আচ্ছা বলুন তো, আমরা মানুষ হিসাবে ঠিক কতটা নিচে নেমে গেছি তা কি কখনো হিসাব করে দেখেছি? একটা সময় ছিল যখন কোনো চরম শত্রুর মৃত্যুতেও এই বাংলার মানুষ থমকে দাঁড়াতো, একটা দীর্ঘ শ্বাস ফেলতো। আর আজ আজ আমরা কারো মৃত্যুতে মিষ্টি বিতরণ করি, কারো লাশে জুতোর মালা দেই, কারো কবরের উপর দাঁড়িয়ে ডিজে গান বাজিয়ে উন্মাতাল নৃত্য করি। ইতিহাস সাক্ষী, এই বাংলাদেশে আগে কখনো এমন বর্বরতা কেউ দেখেনি। কিন্তু গত 5ই আগস্ট 2024-এর পর থেকে আমাদের সমাজে এক অদ্ভুত কুৎসিত উল্লাসের সংস্কৃতি ভর করেছে। সেদিন যারা বিজয়ের নামে মানুষকে হত্যা করে উল্লাস করেছিল, লাশ পুড়িয়ে আনন্দ করেছিল, ঘরবাড়ি ভেঙে উৎসবে মেতেছিল, শোক দিবসে ডিজে গান বাজিয়ে উদ্যম নাচ নেচেছিল, বিভিন্ন মাজার ভেঙে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছিল, তারা হয়তো ভেবেছিল এটাই শেষ। কিন্তু না, তারা ভুলে গিয়েছিল হিংসা কখনো শান্তি বয়ে আনে না। আজ ঠিক একই হিংস্রতার শিকার হতে হচ্ছে তাদের নিজেদেরও। আজ তাদের উপর হওয়া অন্যায় দেখে অন্য একদল মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে, উল্লাস করছে। কি অদ্ভুত এক বৃত্তে আটকে গেছি আমরা। কাউকে হত্যা করে বা কারো মৃত্যুতে আনন্দ প্রকাশ করে আমরা কি প্রমাণ করছি? আমরা কি প্রমাণ করছি না যে জাতি হিসাবে আমরা কতটা নিষ্ঠুর, কতটা মানবিকতাহীন আর নির্লজ্জ হয়ে গেছি? রাজনীতি, আদর্শ বা প্রতিশোধের নেশা আমাদের চোখে এতটাই অন্ধ করে দিয়েছে যে আমরা ভুলে গেছি দিন শেষে আমরা সবাই মানুষ। আজ যে অন্যায়কে আপনি ন্যায্য প্রতিশোধ বলে হাততালি দিচ্ছেন, মনে রাখবেন কাল সে একই অন্যায়ের কোপ আপনার উপরও পড়তে পারে। কারণ হিংসার এই আগুন কাউকে রেহাই দেয় না। একবার ভাবুন তো, আমাদের আগামী প্রজন্ম কি শিখছে? যে সন্তান তার বাবাকে দেখেছে অন্যের মৃত্যুতে ডিজে গান বাজিয়ে নাচতে, সেই সন্তান বড় হয়ে কোন সমাজ গড়বে ভাই? আমরা কি আমাদের সন্তানদের জন্য একটি কসাইখানা রেখে যেতে চাই, নাকি একটি সভ্য সমাজ? এই বর্বরতা কোনো সমাজ, কোনো দেশ বা কোনো সুস্থ রাজনৈতিক কাঠামোর জন্য কাম্য হতে পারে না। এখনই সময় এই নোংরা বর্বর সংস্কৃতির পায়ে শিকল পরানোর। আসুন প্রতিশোধের আনন্দ বাদ দিয়ে ন্যায়ের দাবি তুলি। অপরাধীর বিচার আইনি প্রক্রিয়ায় হোক, কিন্তু তার মৃত্যু, বিপর্যয় যেন আমাদের ভিতরের পশুকে জাগিয়ে না তোলে। আসুন অন্তত মৃত্যুর সামনে দাঁড়িয়ে আমরা মানুষের মতো আচরণ করতে শিখি। নিজের ভিতরের হারিয়ে যাওয়া মানবিকতাটাকে একটুখানি বাঁচিয়ে রাখি। কারণ আমরা যদি মানুষই না থাকি, তবে এই দেশ দিয়ে কি হবে? আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, হেফাজত রাখুক, সেটাই কামনা। আল্লাহ হাফেজ।